মুসলমান শুনে না, গোশত লয়া মুসা নবী ডাকতে বলে, আমার মালিক, ও মালিক, আমি গোশত নিয়ে হাজির হয়ে গেছি, এখন বলো গো আল্লাহ, তুমি কার ওসিলায় ওই 3টা পোলা দিলা ওই বান্দানে? তুমি তো বললাম তার গর্ভে কোনো সন্তান আসবে না, ওর বাবার শুক্রাণ থেকে কোনো সন্তান পাওয়ার সম্ভাবনা, ওই মহিলার গর্ভে কোনো সন্তান আসবে না। আল্লাহ, একটা চাইলাম, তুমি আমারে ফেরা দিলা, একটা ছেলে চাইয়া তোমার দরবারে দরখাস্ত করলাম, আল্লাহ একটা পোলাও দিলা না, একটা মেয়েও দিলা না, এখন 3টা পোলা দিলা, কার দোয়ায় আল্লাহ একটু জানতে চাই, এই 3টা পোলা তুমি কই পাইলা একটু জানতে চাই রে আমার আল্লাহ। আল্লাহ বলে, মুসা রে, তুমি গোশত আনছো নি? বলে, আল্লাহ আমি গোশত নিয়ে আইছি, এই নাও গোশত নাও। আল্লাহ পাক বলে, মুসা তুমি গোশত পাইলা কই? এই গোশতটা কই থেকে আনলা? মুসা কল্লে পাগলে দিছে। আমার আল্লাহ কয়, মুসা রে শোন, তুমি জানতে চেয়েছো পোলা সন্তান পাইলাম কই, তোমার কাছে গোশত চাইলাম, তুমি গোশত, তোমার গায়ে কি গোশত নাই? পাগলের কাছ থেকে গোশত আনলাম। ও মুসা, তোমার গায়ে কি গোশত আমি আল্লাহ দিই নাই? তোমার দেহের মধ্যে কি গোশত দিই নাই? ও মুসা, মুসা কাল্লা আমারে মাফ করে দেন, ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি না, আমারে ক্ষমা করে দেন। আমার আল্লাহ বলে, মুসা রে, যে পাগলা আমি আল্লাহর জন্য নিবেদিত হইয়া তার দেহ থেকে গোশত কাটিয়া দিছে, ওই পাগলা যখন ওই নারীর জন্য, পুরুষের জন্য হাতটা উঠাইয়া দিছে আমার দরবারে, আমি আল্লাহ বড় লজ্জা পেয়ে গেছি। আমি আল্লাহ একটার জায়গা 3টা সন্তান ওই মহিলার গর্ভে দান করেছি। জোরে জোরে বলো মারহাবা, আরো জোরে। এই জন্য মুসলমান, পাগলের কাছে যাও। এই দুনিয়ার কোন পাগল মুরাদ ফকির, যে ফকিরের কাছে গেলে আল্লাহ পাওয়া যায়। কোন ফকির দুনিয়ার ফকির নয়, যিনি আল্লাহর ফকির, রাসূলের ফকির, যিনি দুনিয়ার মুখাফেক্কি না, আল্লাহর মুখাফেক্কি হইয়া সদা সর্বদাই নিবেদিত, যারা প্রাণ, যার জীবনটা কুরবানি করে আল্লাহর জন্য গো, একমাত্র মওলার জন্য নিবেদিত, মওলার জন্য খায়, মওলার জন্য ঘুমায়, মওলার জন্য নিবেদিত হইয়া পড়ে থাকে রে মুসলমান। এমন পাগলের সন্নিহিত যদি পাও, আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়া তোমার জন্য সহজ হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আত্তাবু ইলাইহিল ওসিলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীরা, তোমরা মাধ্যম ধরো, অন্বেষণ করো, আমাকে পাওয়ার জন্য একটা মাধ্যম ধরো। আল্লাহকে পাওয়ার জন্য একটা কি লাগবে? জোরে বলেন কি লাগবে? একটু আস্তে করবেন না, জোরে করবেন। তাহলে 2টা নাসরাসু আল্লাহ যেটা খুশি হয়, 2টা জিনিস আমরা পেয়ে গেলাম। একটা হলো আল্লাহ এলাকার মধ্যে খুশি হওয়ার কারণে আমাদেরকে বৃষ্টি দান করেছে আমার আল্লাহ। 2 আল্লাহ খুশি হওয়ার কারণে আমাদের মধ্যে মেহমান পাঠায়া দিছে। 3 আল্লাহ খুশি হওয়ার কারণে আমার আল্লাহ বলেন, মুসা আলাইহিস সালাম বলে, আমার আল্লাহ সবচাইতে যখন কোনো বান্দা বান্দির উপরে খুশি হয়ে যাও, তখন তুমি কি পাঠাও গো আমার আল্লাহ? আমার আল্লাহ বলেন, মুসা রে শুনে নাও, শুনে নাও, যখন সবচাইতে বেশি খুশি হয়ে যায়, ওই বাড়ির মধ্যে, ঘরের মধ্যে আমি কন্যা সন্তান দান করি। জোরে জোরে বলেন মারহাবা। কি সন্তান? কন্যা সন্তান আল্লাহর একটা নিয়ামত। অনেকে বলে হুজুরদের বেশি মেয়ে হয়, আমি কই আমাদের হয় হোক, তোদের ছেলে হোক, প্রয়োজনে আত্মীয়তা করি, বিয়েই বানাই। যদি কোন ঠিক কিনা? যদি হুজুর হলো বিয়েই, আর হুজুর সারা বিয়েই, মোটামুটি দুইজন হুজুর এলে কেমন হয়? দরকার একজন পাবলিক, জেনারেল পাবলিক, একজন হলো ইসলামিক যে স্কলার, যে এই 2টা মিলে যখন আত্মীয়তা হবে ভালো হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের বেশি মেয়ে হোক, আপনাদের ছেলে হোক, দোয়া করি। আমিন বলেন, আমিন বলেন। সবচাইতে বেশি খুশি হয় আল্লাহ যখন কোন বান্দা বান্দির উপরে বেশি খুশি হয়ে যায়, ওই ঘরের মধ্যে, সংসারের মধ্যে বেশি বেশি কন্যা সন্তান দান করে। আবার এই কন্যা সন্তানটা যখন দুনিয়ার মধ্যে আগমন করেন, সঙ্গে সঙ্গে বাবা মা যদি খুশি হয়, বাবা মা যদি আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করে সন্তানটাকে গ্রহণ করে, আমার আল্লাহ কয় ওই কন্যা সন্তান দ্বারা ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ একটা নাজাতের ব্যবস্থা বানায় দিব। আল্লাহর নবী বলে গেছেন কি শুনে নাও, নবী বলছে একটা কন্যা সন্তান হলে একটা জান্নাতের মালিক হওয়া যায়। সুতরাং কোথাও লেখা নাই একটা ছেলে হলে একটা জান্নাত পাওয়া যাবে, কারণ কন্যা সন্তানের অনেক দাম, অনেক মর্যাদা। কিন্তু আমার মেয়েরা বোঝে না, আমার মারা বোঝে না। বাংলাদেশের জাতীয় পাখি যেমন দোয়েল, তার মর্যাদা জানে না। বাংলাদেশের জাতীয় পাখির নাম কি?
জোরে বলেন জাতীয় পাখির নাম কি? ও যদি জানতো যে আমি বাংলাদেশের জাতীয় পাখি, জীবনেও কোনোদিন ময়লার উপরে পড়তো না। আমার মারা যদি জানতো আমাদের মর্যাদা, মা গো তোমরা নবীদের মা, তোমরা আলেমদের মা, তোমরা কারি সাহেবের মা, তোমরা হাফেজ সাহেবের মা, তোমরা নবীদের মা, তোমরা গাউসের বাবা, তোমরা আবু মুসার মা। এই দুনিয়ার মধ্যে শুনে নাও গো মা, পৃথিবীর মধ্যে তোমাদের যে কত দাম, কত মর্যাদা, এটা যদি জানতা কোনদিন বেপরদা বেহায়াপনা অবস্থায় চলতে না। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আরো জোরে বলেন আলী। এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ শুনে নাও। এই নবী মুসা আলাইহিস সালামের কাছে আসলেন একজন বৃদ্ধ মহিলা, 10 থেকে 12 বছর বিবাহ শাদী হয়ে গেছে রে মুসলমান। শুনে নেন, একটু গল্প করে তারপরে আলোচনায় যাই। অনেকক্ষণ বসে আছেন। নবী মুসার কাছে সে বলে, ও নবী মুসা, আপনি আল্লাহর পয়গম্বর, দুনিয়ার মধ্যে আপনি জামানার নবী, আপনার কাছে বড় আশা করে আপনার কাছে আগমন করেছি। নবী মুসা কয়, মা গো তুমি কেন এসেছো? বলে, বাবারে আজ 30 বছর বা 20 বছর বিয়ে শাদী হয়েছে, এখন পর্যন্ত একটা ছেলে সন্তান বা মেয়ে সন্তান আল্লাহ আমারে দেয় নাই। এখন একমাত্র আপনি সম্বল, আপনি যদি পারেন দোয়া করলে আমার মন বলে একটা সন্তান আল্লাহ আমাকে দান করবে। মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগায় শুনে নাও। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ডাকতে বলে, আমার মালিক, এ আমার আল্লাহ, এই লোকটা, এই মহিলা স্বামী স্ত্রী দুজন আমার কদমের মধ্যে সে কান্দে। আল্লাহ, এই নারী পুরুষ দুজনই আমার মহল্লায় এসে আমার কদমের মধ্যে সে কান্দে। তুমি একটা সন্তান তারে দাও। তোমার সঙ্গে তো আমার সাক্ষাৎ হয়েছে, তোমার সঙ্গে আমার দিদার হয়েছে, তোমার সঙ্গে আমি তুরপারে কথা বলেছি রে আল্লাহ, তুমি একটা সন্তান আল্লাহ তারে দাও। আমার আল্লাহ বলেন, মুসারে হাত নামায় নাও, আজকে তোমার দোয়া আমি কবুল করতে পারলাম না। আজকে ওই সন্তান, ওর বাবা, ওই সন্তানের, ওই মেয়ের গর্ভে কোনো সন্তান আসবে না, আর ওই ছেলেটার শুক্রাণ থেকে কোনো সন্তান আসা সম্ভব হবে না। ছেলে মেয়ে তো দূরের কথাই, মেয়ের গর্ভেও সন্তান নাই, ছেলেটার শুক্রাণ থেকেও কোনো সন্তান আসবে না। নবী মুসা ডাকতে বলে, মেয়েরে তুমি দূর হয়ে যাও, তোমার গর্ভে কোনো সন্তান আসা সম্ভব নয়। আমি আল্লাহর কাছে কথা হলো, আল্লাহর সঙ্গে আমার কথা হলো। আমার আল্লাহ বলছে তোমার কোনো সন্তান হবে না, তোমার কোনো আওলাদ হবে না। ডাক দিয়ে মেয়েটা বলে, হুজুর আমার জন্য দোয়া করবেন, আমি মারা গেলে আমার কাফন দেবে কে, আমার দাফন করাবে কে, আমারে মাটি দিবে কে, আমার জন্য কে দোয়া করবে, মাগফিরাত কামনা করবে। এই জন্য একটা ছেলে বা মেয়ে যদি আল্লাহ দিত, ওই সন্তান আমারে দাফন করাইতো, কাফন পরাইতো, আমার জন্য দোয়া করত। আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আমার একটা সন্তান দেয়। নবী মুসা বললেন, মা রে হাত নামায় নাও, সম্ভব নয়, আমার আল্লাহ বলছে দিবা না। এরপরে প্রথম বছরে একটা ছেলে, দ্বিতীয় বছরে একটা ছেলে, তৃতীয় বছরে একটা ছেলে, পরপর 3টা ছেলে আল্লাহ তারে দান করেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর নবী মুসা যখন শুনতে পাইলেন, আল্লাহ বললেন যে মহিলার গর্ভে কোনো সন্তান ধারণ করা সম্ভব নয়, যে পুরুষের শুক্রাণ থেকে কোনো সন্তান আসা সম্ভব নয়, অথচ এই বছরে 3 বছরে 3টা ছেলে সন্তান তার হয়েছে। মুসা নবী খবর শুই না বড় আশ্চর্য হয়ে গেলেন। এলাকার লোক সবাই বলে, আল্লাহর নবী মুসা একটা বাটপার, আল্লাহর নবী মুসা একজন মৃত্যু। কারণ উনি আল্লাহর সঙ্গে কথা হয়, উনি বলছে সন্তান হবে না, অথচ 3 বছরে 3টা পোলা হয়েছে। সুবহানাল্লাহ বলা যাবে, আর একটু জোরে বলা যাবে না? নবী মুসা বলছে কোনো সন্তান আসবে না, মেয়েও নাই ছেলেও নাই,
অথচ 3টা ছেলের বাবা হয়ে গেছে, 3টা ছেলের মা হয়ে গেছে। এখন কেমনে হলো? আল্লাহর নবী মুসারে মানা যাবে না, মুসা পয়গম্বরকে মানা যাবে না। মুসা নবী খবর শুনতে পাইলেন, মুসা নবী তুর পাহাড়ে চলে গেলেন, যা গুসা করে ডাকতে বলে, আমার আল্লাহ, আপনি বললেন ওর গর্ভে কোনো সন্তান নাই, ওই ওনার স্বামীর স্বামীর ঔরস থেকে কোনো সন্তান সম্ভব নয়, অথচ এখন 3 বছরে 3টা ছেলে দিলা, কোথা থেকে দিলা আমি একটু জানতে চাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। লম্বা ইতিহাস, আমি ছোট্ট একটু কথা বলে যাই। আপনি তো বললেন কোন ছেলে মেয়ে হবে না, এখন 3টা আইলো কই থেকে আমাকে বলতে হবে। আমার যে লোকজন চোর বলে, আমার মিথ্যুক বলতেছে, আমি আপনার পয়গম্বর, আমার কাছে জিবরিল আমিন আসছে 42 কতবার? 450 বার। কয়বার? 450 বার জিবরিলের সাথে কথা হয়েছে, আপনি পাঠাইছেন। আমি যে কোনো বিপদে পড়লে যখনই স্মরণ করছি, হয় আপনি সরাসরি কথা বলছেন, আর না হয় আপনি জিবরিলের মাধ্যমে আমার খবর দিয়েছেন। কিন্তু এই 3টা ছেলে কই থেকে আসলো এইটার কোনো খবর পাইনি। আমি তো এখন সবার কাছে বাটপার হয়ে গেলাম। মুসা খুব আফসোস করতেছে। আল্লাহ বলে, মুসারে তুমি যদি শুনতে চাও, তুমি এক টুকরা মানুষের গোশত নিয়ে আসো। এটা নিয়েও আমার ওয়াজটা নিয়ে অনেক ব্যঙ্গ হয়েছে, শুনে নাও। এ মুসলমান শুনে নাও। কয় আল্লাহ নাকি খাইতে চাইছে মানুষের গোশত? আরে পাগলের দল, আল্লাহ কি খাইতে চায়? ওরে আল্লাহ ওয়ালাকে খাওয়াইলে আল্লাহরে খাওয়ানো হয়। জোরে বলেন ঠিক কিনা? বান্দার যখন হাত আল্লাহর হাত হয়ে যায়, বান্দার জিহ্বা আল্লাহর জিহ্বা হয়ে যায়, বান্দার হাত আল্লাহর হাত হয়ে যায়, বান্দার পা আল্লাহর পা হয়ে যায়, বান্দার দেহ আল্লাহর দেহ হয়ে যায়। সারা জীবন ওয়াজ করলাম, আর এখন কও আল্লাহ খাইতে চাইছে, এটা না জায়েজ কথা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না। না মা কি বলবো, কি বলবো? নাউজুবিল্লাহ বলবো, কথা কইতেন নাকি? নাউজুবিল্লাহ। জোরে বল আল্লাহু আকবার। ওয়াজ করতেছে হুজুর যে যখন বান্দা আল্লাহর হয়ে যায়, আল্লাহ আনাল হক, আনাল হক, আমি আল্লাহ। আনাল হক এত সহজ। আনাল হক মনসুর হাল্লাস, উনি আল্লাহকে ডাকতে ডাকতে এমন একটা পর্যায়ে চলে গেছেন, উনি নিজেকে বলা শুরু করলেন আনাল হক। এটা একমাত্র যারা পীর মুরিদি করে, যারা আশুক মাসুক, যারা সন্তানে, যারা ইশকের দরিয়ায় ডুবছে, এরা বুঝবো। শরিয়াতের মৌলবীদের বোঝা সম্ভব না। আনাল হক এত সহজ না। মনসুর হাল্লাস বলে আনাল হক, আমি আল্লাহ। তখন ওই রাজ্যের প্রধান যিনি ছিলেন, ওনার নামও মনসুর। ওনার কাছে নালিশ গেল রাজা বাদশার কাছে, মনসুরের কাছে, হুজুর সর্বনাশ, মনসুর হাল্লাস যে সে যে আল্লাহ বলে দাবি করে, নিজে আল্লাহ। আনাল হক, ডাকো ওকে। ডাকা হলো, হুজুরদেরকে ডাকা হলো, হুজুরে সব আসছে। আসার পর বলছে, আপনি বলেন, আপনি কি বলতে চান? আনাল হক, আমি আল্লাহ। আনাল হক, আনাল হক। সুবহানাল্লাহ কইতেন নি? আরো জোরে কইতেন নি? রাজা বলে, এই শরিয়াতের আলেমরা বলো, ও যে আল্লাহ বলে দাবি করতেছে, কি বিচার করা যাবে? হুজুর যে শিরকি করছে, কাফের হয়ে গেছে। আহা, যাই না শুনা ফতুয়া দিও মৌলবী, ফতুয়া জেনে শুনে ঢুকায় না, ও যে কাফের হয়ে গেছে। তখন আলেম ওলামা মনসুর হাল্লাস উনি বললেন, যিনি প্রধান, দেশের প্রধান, উনি বললেন, আমি এর বিচার করতে পারবো, যেহেতু আপনার ওলামা একরাম, এর বিচারটা আপনি করেন, যেহেতু ওই পাগলের বিচার আমি করব। বলেন আপনার শরিয়াতে কি বিচার হয়? বলে, যেহেতু উনি খোদা বলে দাবি করছে, ওকে হত্যা করা জায়েজ। হত্যা করা জায়েজ। ফতোয়া দিয়েছে মৌলবীরা। মৌলবীদের ফতোয়া অনুযায়ী মনসুর হাল্লাস নিজে ঘাড়ে নেন। আর মনসুর হাল্লাস যিনি আল্লাহর পাগল, ওকে যখন বললেন তুমি ছেড়ে দাও, তুমি বলো আমি আল্লাহ না, বলে না আনাল হক, আনাল হক, আল্লাহ বলতে আনাল হক, আনাল হক, আমি আল্লাহ। এ মুসলমান শুনে নেন। এবার মনসুর হাল্লাজের শরিয়াতের আলেমরা বিচার করলো, তাকে কতল করা হবে। কতল করা যখন তাকে শিরচ্ছেদ করা হলো, গলা কেটে দেওয়া হলো, রক্তের ভিতর থেকে কালেমা পড়তে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মনসুর হাল্লাজের কাটা মাথার মধ্যে কালেমা পড়ে, রক্তের মধ্যে কালেমা পড়ে, জবান দিয়ে কালেমা বাইর হয়। এর মনসুর চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ, ও আমার আল্লাহ, এ কি করলাম? ও তো আল্লাহ বলে দাবি করে নাই, তোমাকেই মেনেছে।
তোমার প্রতি পাগল ছিল আমার মনসুর। শরিয়াতের আলেমরা দৌড়ে যে পায়ে ধরে আমারে মাফ করে দাও। শরিয়াতের আলেমরা যায় প্রধানমন্ত্রীর কাছে মাফ চায়, আমাদের ভুল হয়ে গেছে, আমরা রায় দিছি, এই জন্য যাই না শুই না ফতুয়া দিও আলেম সাহেব, এমন ফতুয়া দিও না সমাজে ফেতনা বাঁধুক। এই জন্য তুমি যখন আল্লাহর হয়ে যাবা সঙ্গে সঙ্গে তোমার আল্লাহ তোমার হয়ে যাবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ হয়ে যাবে। আল্লাহর হইতে লাগবে। আল্লাহ তাকাফিয়ান ফুসিকুম ফালা তুবসিরুন। বান্দারে আমার নিদর্শন তোমাদের মধ্যে আছে, তোমরা তালাশ করো না তাই আমাকে পাও না। তালাশি বান্দার কলবের মধ্যে আল্লাহ থাকে। আল্লাহ মসজিদে থাকে না, মন্দিরে থাকে না, আল্লাহ পাহাড়ে থাকে না, নগরে থাকে না, আল্লাহ থাকে একমাত্র ঈমানদারের কলবের মধ্যে। মানবদের বান্ধুদের নিচে একটা হাড্ডি, হাড্ডির নিচে একটা গোস্ত, গোস্তটাকে আরবিতে বলে কল, বাংলায় বলে হৃৎপিণ্ড, ইংলিশে বলে হার্ট। এটা যাদের পবিত্র, সমস্ত দেহরাজ্য পবিত্র। আর এই দেহটাকে পবিত্র বানাইতে হলে কলব নামের বস্তুটাকে পবিত্র করা লাগবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এরে আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেছি ভীষণ দায়ে, আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেছি। তুমি মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেছি। এই মাওলানা, মসজিদে যা টুকটুক করতেছো মনে হচ্ছে আল্লাহরে পেয়ে গেছি, মন্দিরে যা খুঁজতেছো, পাহাড়ে যা খুঁজতেছো, আল্লাহ মসজিদ মন্দিরে কোথাও থাকে না, আল্লাহ থাকে মুমিনের কলবে। জোরে বলেন ঠিক কিনা? এইজন্য কলব নামের বস্তুটাকে পবিত্র করতে হবে। এই জায়গাটা পরিষ্কার করতে পারলে এই বান্দুদের নিচেই থাকে রুহু। এখন আমাদের দেশে কিছু মুফতি সাহেব ওরে আমার মাঝে মাঝে মনে নাগরাজ জুতাতে ফিটাইতে, এরা বলতেছে রুহু তাকে কপালে থাকে। আই বদমাইশ! মানুষের রুহু থাকে বান্দুদের নিচে, আর কল থাকে, রুহু থাকে ডান্দুদের নিচে, আর কল থাকে বান্দুদের নিচে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। এখন বানাইতেছে রুহু থাকে কপালে। কপাল পুরানো করছে। আমাদের দেখলাম এক সুন্নি মৌলবী ওই ওর পক্ষে। আমি একদিন ফোন দিছি, ওই মৌলবী সাহেব ফতুয়া দিতে দিতে পাগল হয়ে গেছেন, পড়তে পড়তে জানোয়ার হয়ে গেছেন। কারণ এমন মানুষকে বিভ্রান্তি করেন। কারণ মানুষের বান্দুদের নিচে একটা হাড়, হাড্ডির নিচে একটা গোস্ত, গোস্তটাকে আরবিতে বলে কল, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র, সমস্ত দেহরাজ্য পবিত্র। মানবদের 6 লতিফা, এই লতিফার বাড়ি জানো না, আবার ওয়াজ করো। আল্লাহু আকবার বলেন না? এই জন্য বাবা তাসাউফের জ্ঞান অর্জন করতে হবে। তাসাউফ, এই তাসাউফ ভিত্তি যদি তাসাউফ যে ব্যক্তি অস্বীকার করে তার পিছনে নামাজ হবে না। আর তাসাউফ ইলমে হুজুরি, শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত। এই জন্য আমাদেরকে বুঝতে হবে আগুন, পানি, মাটি, বাতাস, ইসলাম, ঈমান, ইহসান, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, অনেক ঢিবের আলোচনায় যেতে হবে। আর এই আলোচনাগুলো আপনাদের বুঝতে কষ্ট হয়। এইটা যখন আপনি ওই শরিয়াত, তরিকতের আলেমদের সামনে আলোচনা করব তখন তাদের বুঝতে এটা সহজ হয়ে যাবে। আমার বাবারা, এই জন্য প্রাইমারিতে একটা বিদ্যা, হাই স্কুলে একটা বিদ্যা, কলেজে একটা বিদ্যা, বিশ্ববিদ্যালয়ে একটা বিদ্যা। পড়া কিন্তু ওই ব্যঞ্জন বর্ণ 39টা, আর ওই যে আপনার সরুয়া সরেয়া যেটা ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ, ওদিক হলো 9-11টা, আর ওদিক হলো 39টা। মোট কয়টা? কথা কয় না কেন? 39 আর হলো 11, কত কত? 50টা। এই 50টা বর্ণ দিয়ে সব বই লেখা। কথা বুঝেননি? এইটা দিয়া, এইটা তো ছোট ওয়ানও পড়েছেন, বড় ওয়ানও পড়েছেন, 2তেও পড়েছেন, ডিগ্রিতে যেও পড়বেন, মাস্টার যে পড়বেন, আপনার বিশেষ ক্যাডার যখন হবেন তখন ওই একই পড়া। জোরে বলেন। আরো ইংরেজি 26 অক্ষর। টির মাথা কাটতে হবে আর ফুটা দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? টির মাথা কাটতে হবে আর ফুটা দিতে হবে। এই 26 অক্ষর দিয়াই অল পৃথিবী জুড়াইছে। অল পৃথিবী এখন ওই একই লেখা, একই বর্ণ দিয়া ডিগ্রিতে গেছে, একই বর্ণ দিয়া মাস্টার্সে গেছে, একই ডিগ্রিতে পিএইচডি করতেছে একই অক্ষর দিয়া। আবার ওই একই অক্ষর ক্লাস 1-এ রয়েছে। কথা কয় না কেন? এখন ক্লাসের 1-এর বিদ্যা, ওই বিদ্যা যখন অর্জন করছি, ওই ডিগ্রি অর্জন করতে গেলে আগে সরে সুরা পড়া লাগছে, ABCD পড়া লাগছে, কিন্তু ABCD পড়া লাগছে। এইটা দিয়ে ABCD দিয়ে অক্ষর বানাইয়া যুক্ত কইরা এইটাকে বড় বানাইয়া ডিগ্রি পর্যন্ত একই অক্ষর। অক্ষর কি পরিবর্তন হয়েছে? এই ছেলেরা, শিক্ষিত সমাজ কথা বলবে আমার সাথে। এই অক্ষর কি পরিবর্তন হয়েছে?
এই ক্যামেরা এদের একটু ভালো করে ধরবি, এই যুবকগুলোর জান্নাতে নিতে হইব। যুবকরা যাবে জান্নাতে, সর্দার হবে আল হাসান আল হুসাইন, এদের মাঝে মাঝে ওদেরকে একটু নিস, ওরাও যেন ক্যামেরা বন্দী হয়, জান্নাতি মানুষ যাতে আল্লাহর কাছে কইতে পারি আল্লাহ যার জান্নাতের বাগানে বসেছিলাম, রাত জেগে রুহুল আমিন সাহেব আসবো এই অপেক্ষায় ছিলাম, 3 ঘন্টা অপেক্ষা করছি। আল্লাহ আমারে তুমি আল্লাহ যাই করো, কিন্তু এই পাগলগুলোরে তুমি নাজাত দিও। আমিন বলেন, আমিন বলেন। কষ্ট পাচ্ছেন আপনারা? তামার বাবারা, এই যাদের এই জ্ঞান নাই, এই জ্ঞান যাদের নাই, আর এই জ্ঞান অর্জন করতে লাগলে 12 বছর গোলামি করা লাগে আপন কামেল পীরের দরবারে। দরবারে চাই কুকুরের স্বভাব আসে। 12 বছর গোলামি করলে কিসের স্বভাব আসে? কথা বলো না কেন? কুকুরের। ভালো করে লিখে নেন, তাসাউফ ভিত্তি যারা তাসাউফের আলোচনা করতে হবে, এই জ্ঞান অর্জন করতে হলে যেতে ওলি আল্লাহদের দেশ, অনেক লম্বা চওড়া আলোচনা নিয়েছি। এরপরে 12 বছর যখন খেদমত করবেন, পীর আপন পীরের সাথে আত্মা মিলাইবেন, আত্মা মিলাবেন, তখন আপনার এই পশুর স্বভাব পরিবর্তন হবে। যখন আপনার ভিতরে 36 বছর গোলামি করলে কিছু আশা করা যাবে। সুবহানাল্লাহ বলেন না? এত সহজ না, আল্লাহকে পাওয়া এত সহজ না। এই জন্য অনেকে কপাল ছুলে ফেলেছেন, দেখছেন কপালে এত বড় দাগ হয়ে গেছে, টুকলা পড়ে গেছে। অনেক দেখেন টুকলা পড়ে গেছে, কিন্তু চরিত্র পরিবর্তন হয় নাই। আছে না বাবা? এই কপালে চুলছে হাঁটু, চুলছে হাত, চুলছে পা, চুলছে, কিন্তু এখনো নাতনিরে বিয়ে করতে চাই। কথা বলেন নি? নাতনি দেখলে তোরে বিয়ে করতাম, কি ছোট বউ, তার মানে চরিত্র এখনো কন্ট্রোল হয় নাই। এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা পর বলছে, নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে, মানে নফস, নিজের নফসকে চিনতে হবে, কলবুস সালিম, আত্মাকে প্রসিদ্ধ করতে হবে, আর আত্মাকে প্রসিদ্ধ করতে হলে কামেলে মুকাম্মেলের কদমে যাওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এই বিদ্যা অর্জন করা কঠিন, এই বিদ্যা অর্জন করা কঠিন। আনাল হকের ওয়াজ করতেছিলাম, মনে আসেনি? মনে আছে? আপনি যে ফতোয়া দিলেন আল্লাহ খাইতে চাইছে, আল্লাহ নাকি গোস্ত খাচ্ছে, আল্লাহ কি খায়? আরে খায় না, তোর সবাই পাগলও জানে আল্লাহ খায় না। উত্তম মাধ্যমে একটা কবিতা আছে, আর একটা আছে কি, খোদা হাসরের দিন বলিবেন, খোদায় আদম সন্তান তুমি মোরে সেবা করো নাই। কাজী নজরুল ইসলামের না কার লেখা একটা কবিতা, এই মুখস্থ আছে নি কারণ? খোদা বলিবে, হয়ে আদম সন্তান, ওই যে সেবা যদি ওই সেবা করতে আমার সেবা করা হতো না, কি জন্য একটা কবিতা পড়ছি, ছোটবেলা পড়ছি তো বুঝলা গেছি। তা এখন বলবো, আনাল হককে হত্যা করার পর, মনসুর হাল্লাজকে হত্যা করার পর তার জবান দিয়ে কি বাইর হয়েছে? সে কি ছিল? সে কি নিজে আল্লাহ ছিল না আল্লাহর পাগল ছিল? বলেন কি ছিল? এটা তারা প্রমাণ করে দিল। তখন ওই জামানার আলেমরা সবাই ক্ষমা চাইতে লাগলেন, দোয়া করতে লাগলেন, মাগফিরাত কামনা করতে চাইলেন যে মনসুর আল্লাহকে ক্ষমা চাই। এখন শেষ করে পরে আর দোয়া করে লাভ কি? আল্লাহ বললেন, মুসারে আমার জন্য একটু গোশত নিয়ে আসো, মানুষের গোশত। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মুসা নবী পেরেশানিত হয়ে গেলেন, কোথায় পাবে মানুষের গোশত? মনে আছে ওয়াজ? কোথায় পাবে মানুষের গোশত? গোটা এলাকা ঘুরে ঘুরে তন্ন তন্ন করে ঘুরতে লাগলেন। এর কাছে বলে, ভাই 1 পিস গোশত দিবেন নি? পাগল শুনি ওরে কয়, ভাই 1 পিস গোশত দিবেন নি? মুসা তুমি আল্লাহর নবী, তুমি কি বলতে চাও? গোশত দেয়া যাবে না। মুসা নবীর মুখটা বড় মলিন হয়ে বসে আছে। এক পাগল আসছে, পাগল বলে, মুসা রে তোমার মুখটা কেন মলিন? তুমি তো আল্লাহর পয়গম্বর, তোমার মুখটা কেন মলিন? মুসা নবী কয়, পাগল রে তোর কাছে বলে হবে কি? আমার আল্লাহ চাইছে মানুষের গোশত, এখন তুমি কি পারবা সমাধান দিতে? মুসা নবী কয়, বলা পর পাগলা বলে, মুসা রে এটা কোনো টেনশনের কারণ নাই, এ তো স্বাভাবিক ব্যাপার। আমার মাওলা যদি গোশত চায় রে, আমি পাগল দিতে রাজি। জোরে জোরে বলো মারহাবা। আরো জোরে। আল্লাহ চাইছে, কে চাইছে? আল্লাহ যেহেতু মানুষের গোশত চেয়েছে। এ মুসলমান শুনে নাও, সে তো আমি পাগল, আমি পাগল, শুধু মানুষের গোশত তুমি কোথা থেকে নিবা, কোন জায়গা থেকে নিবা বলো? আল্লাহ তেমন কিছু বলে নাই কোথা থেকে নিবা। উনি ওনার উরুত থেকে সুন্দর 1 পিস গোশত কেটে দিলেন। আর একটা পিস ডান পাশ না বাম পাশ থেকে 2 পাশ থেকে 2 পিস গোশত কেটে দিলেন। পাগলা নিজের হাত দিয়ে ছুরি দিয়া কেটে দিয়ে কয়ে নিয়ে যাও, জি তোমার আল্লাহ দিয়েছে, আমার আল্লাহ চাইছে। আল্লাহকে কত ভালোবাসে পাগল, আর আমরা ভালোবাসতে পারি নাই রে পাগলেরা। শুনবে, এই জন্য কথাটা বলে যায়, যারা আল্লাহরে ভালোবাসছে এই পাগলেরা জান্নাতের বাগানে মাটির মধ্যে, ঠান্ডা মাটির মধ্যে, পানির মধ্যে বসে আছে। ঠান্ডা লাগার ভয় করে নাই, শীতের ভয় করে নাই, অসুস্থ
অসুস্থ হওয়ার ভয় করে নাই। পাগলগুলো চাতক পাখির মতো তাকায় আছে। জাকিরি মোনাজাত করে এখান থেকে যাব। এ পাগলেরা শুনে নাও, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন জান্নাতের বাগানে যাইয়া কবরের ভয়ে, জাহান্নামের ভয়, দুটি চোখের পানি ছেড়ে আল্লাহ বলে ডাক দেয়, খাস্তাওবা করে, আমার আল্লাহ দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এর কত গুনাহ করছি রে মাওলা জীবনে, বলেন কত গুনাহ করছি রে মাওলা, এর মাফ করে দেন মাহফিলের খাতিরে, বলেন মাহফিলের। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তোমার বান্দা যাবে গো আল্লাহ দোজখে। হ্যাঁ হ্যাঁ, তোমার বান্দা যাবে গো মাওলা। কত গুনাহ করছি রে আল্লাহ জীবনে, বলেন কত গুনাহ করছি রে মাওলা জীবনে, মাফ করে দাও মাহফিলের খাতিরে, বল মাফ করে পীরের খাতিরে। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান শুনে না, গোশত লয়া মুসা নবী ডাকতে বলে, আমার মালিক, ও মালিক, আমি গোশত নিয়ে হাজির হয়ে গেছি, এখন বলো গো আল্লাহ, তুমি কার ওসিলায় ওই তিনটা পোলা দিলা ওই বান্দানে? তুমি তো বললাম তার গর্ভে কোনো সন্তান আসবে না, ওর বাবার শুক্রাণ থেকে কোনো সন্তান পাওয়ার সম্ভাবনা, ওই মহিলার গর্ভে কোনো সন্তান আসবে না। আল্লাহ, একটা চাইলাম তুমি আমারে ফেরা দিলা, একটা ছেলে চাইয়া তোমার দরবারে দরখাস্ত করলাম আল্লাহ, একটা পোলাও দিলা না, একটা মেয়েও দিলা না, এখন তিনটা পোলা দিলা, কার দোয়ায় আল্লাহ একটু জানতে চাই, এই তিনটা পোলা তুমি কই পাইলা একটু জানতে চাই রে আমার আল্লাহ। আল্লাহ বলে, মুসা রে তুমি গোশত আনছো নি? বলে, আল্লাহ আমি গোশত নিয়ে আইছি, এই নাও গোশত নাও। আল্লাহ পাক বলে, এ মুসা তুমি গোশত পাইলা কই? এই গোশতটা কই থেকে আনলা? মুসা কল এক পাগলে দিছে। আমার আল্লাহ কয়, মুসা রে শোন, তুমি জানতে চেয়েছো পোলা সন্তান পাইলাম কই, তোমার কাছে গোশত চাইলাম, তুমি গোশত, তোমার গায়ে কি গোশত নাই? পাগলের কাছ থেকে গোশত আনলাম। ও মুসা, তোমার গায়ে কি গোশত আমি আল্লাহ দিই নাই? তোমার দেহের মধ্যে কি গোশত দিই নাই? ও মুসা, মুসা আল্লাহ আমারে মাফ করে দেন, ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি না, আমারে ক্ষমা করে দেন। আমার আল্লাহ বলে, মুসা রে, যে পাগলা আমি আল্লাহর জন্য নিবেদিত হইয়া তার দেহ থেকে গোশত কাটিয়া দিছে, ওই পাগলা যখন ওই নারীর জন্য, পুরুষের জন্য হাতটা উঠায়া দিছে আমার দরবারে, আমি আল্লাহ বড় লজ্জা পেয়ে গেছি। আমি আল্লাহ একটার জায়গা তিনটা সন্তান ওই মহিলার গর্ভে দান করেছি। জোরে জোরে বলো মারহাবা, আরো জোরে। এই জন্য মুসলমান, পাগলের কাছে যাও, এই দুনিয়ার কোন
পাগল মুরাদ ফকির, যে ফকিরের কাছে গেলে আল্লাহ পাওয়া যায়। কোন ফকির? দুনিয়ার ফকির নয়, যিনি আল্লাহর ফকির, রাসূলের ফকির, যিনি দুনিয়ার মুখাফেক্কি না আল্লাহর মুখাফেক্কি হইয়া সদা সর্বদাই নিবেদিত, যারা প্রাণ যার জীবনটা কুরবানি করে আল্লাহর জন্য গো, একমাত্র মওলার জন্য নিবেদিত, মওলার জন্য খায়, মওলার জন্য ঘুমায়, মওলার জন্য নিবেদিত হইয়া পড়ে থাকে মুসলমান। এমন পাগলের সন্নিহিত যদি পাও, আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়া তোমার জন্য সহজ হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আত্তাবু ইলাইহিল ওসিলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীরা, তোমরা মাধ্যম ধরো, অন্বেষণ করো, আমাকে পাওয়ার জন্য একটা মাধ্যম ধরো। আল্লাহকে পাওয়ার জন্য একটা কি লাগবে? জোরে বলেন কি লাগবে? একটু আস্তে করবেন না, জোরে করবেন। সেই মাধ্যম কি? সেই মাধ্যম হলো নবী রাসূল চলে গেছে, এই জামানার কামেলে মুকাম্মেল আল্লাহর মাহবুব বান্দা। এদেরকে যদি পাইতে চাও, এদের কাছে যাইতে হবে। তবে কামেল পীর, নাকেস পীর না। সেই কামেল সিনার গুণাগুণ যদি আমি এখন বলি, অনেক আলেম ধরা পড়ে যায়। যদি কামেলের গুণাগুণ 9টা গুণাগুণ, সর্বনিম্ন 9টা গুণাগুণ, এই 9টা গুণের গুণান্বিত যে ব্যক্তি আছে, সেই ব্যক্তি পরিপূর্ণ কামেল। এখন এই কামেল আর নাকেস চিনা বড় কঠিন, তবু আমাদের চিনতে হবে, অনেকে বুঝতে হবে। বুঝতে পারলে ধরতে যায়, তারা ধরতে যায় ধরতে হবে, খুঁজতে হবে, খোঁজার মতো খুঁজতে হবে। যখনই আপনি খুঁজতে যাইয়া যখনই পেয়ে যাবেন, তখনই আপনার জীবন সাকসেস হয়ে যাবে। জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলুন মারহাবা। এরে কামেলে মুকাম্মেল আলী, দেখ না রে মন চাইয়া, আর যার কদমে নিসার হইলে থাকবে না তোর যন্ত্রণা, আর যার কদমে নিসার হইলে থাকবে না রে যন্ত্রণা। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। পীরে যারে দয়া করে মোর দাদেল তার জিন্দা হয়, পীরে যারে দয়া করে মোর দাদেল তার জিন্দা হয়, আরে অকুল দরিয়ার মাঝে ডুবা নৌকা ভেসে যায়। বলেন অকুল দরিয়ার মাঝে ডুবা নৌকা। একটু তাসাউফের আলোচনা করি, তারপর আলোচনায় যায়। এরে একটু জোরে বলেন। এলেমের বাহাদুরি সারো ধনের গৌরব তুমি। এলেমের গৌরব নিয়ে আল্লাহকে পাওয়া যায় না, ধন দৌলতের গৌরব নিয়ে আল্লাহকে পাওয়া যায় না। কবি বলতেছেন শেখ সাদি, এরে এলেমের বাহাদুরি সারো ধনের গৌরব তুমি, ওরে কামেলের পদতলে জীবনটুকু দেও কুরবান। বলেন কামেলের পদতলে জীবনটুকু দেও কুরবান। জোরে বলেন মারহাবা, আরো জোরে। দেখ না ফরিদ করিল দান অমূল্য চক্ষুরত, আর ইব্রাহিম সালিয়া দিল মহামূল্য সিংহাসন। আহা, আল্লামা শেখ সাদি কি বলে দেখেন না, একটু খেয়াল করেন, তাসাউফ শেখেন একটু। ইব্রাহিম আদম বলকের বাদশা, আল্লাহকে পাওয়ার জন্য রাজত্ব ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? যিনি আর শেখ ফরিদ, যিনি আল্লাহকে পাওয়ার জন্য উনিও রাজত্ব ছেড়ে দিয়েছে। এমন ছেড়ে দিয়ে জঙ্গলায় বসবাস করতে লাগলেন। আল্লাহ পরীক্ষা নিচ্ছে,
ফেরেশতা জিবরিল আমিন এসে বলে, আল্লাহ আপনার শেখ ফরিদের অবস্থা ভালো না, গায়ের গোশ শুকাইতে শুকাইতে শুধু একটু পানি খায়, লতা পাতা খায়, শুকাইতে শুকাইতে গায়ের মতো কোনো গোস্ত নাই, একদম হাড্ডি হয়ে গেছে। ও আল্লাহ তোমাকে অনেক ভালোবাসে, আল্লাহ তোমাকে ভালোবাসে। ইবলিস মাস্টার ইবলিস আল্লাহ তোমারে ভালোবাসে না, তোমারে ভালোবাসে না, পরীক্ষা করে দেখো ফেল করব। আহারে আমার আল্লাহ পরীক্ষা নিছে। জিবরিল আমিন বলল, তুই যা, মানুষ পাখির সুরত দইরা, বাস পাখির সুরত দইরা জিবরিল আমিন চলে আসছে। বাস পাখির সুরত দইরা আইয়া আপনার ওই কার কাছে, শেখ ফরিদের কাছে। এ ভাই শোন একটু ভালো কইরা, এখানে বসে আছেন কিসের আশায়? যদি বলতে 100 টাকা দিবে, 500 টাকা দিয়ে বসে থাকতেন না। যদি আপনাদের তাবারকের নিশায় কেউ বসে নাই, এখানে বসে আছেন আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য। জোরে বলেন ঠিক কিনা? গুনাহ মাফের জন্য বসে আছেন। ইন্নামা আমালু বিন্নিয়াত। সিনার খবর মনের খবর কে জানে? আল্লাহ জানে। 10,000 2,000 করে টাকা যদি দিতেন তাও বসতেন। যদি কোথাও 2,000 টাকা দিন, 1,000 টাকা দিন মাথা পিস, তাও 2 ঘন্টা বৈশা করে দৌড় মারত। কথা কন না? ভালো খাওয়ান দেবে টেবিলে বইয়া, তাও দিতে দেরি হলে রাগারাগি করে চলে যায়। জোরে কোন ঠিক কিনা? আর এই যে পাগলের মতো বসে আছে কিসের আশায়? কিসের আশায়? হে মুসলমান শোনো, শেখ ফরিদ আল্লাহ পাঠাইছে জিবরিল আমিন বাস পাখি হইয়া। আশিকা হুজুর আমি 3 দিন না খেয়ে আছি। কয়দিন না খেয়ে আছি? তাসাউফ শেখ বাবা, তাসাউফ জ্ঞান অর্জন কর, ইলমে তাসাউফ শেখ। একটু জ্ঞান অর্জন করতে হবে আমাদেরকে। আমার বাবারা, শেখ ফরিদ বলতেছে, তুই যে আমার কাছে খানা চাইলে, আমি তো নিজেই আজ মাসকে মাস খানা খাই না। তুই তো 3 দিন অনাহারে, আমি তো 1 সপ্তাহ যাবত একটু পানিও কপালে জোটে না। আমি জঙ্গলে জঙ্গলে আল্লাহরে খুঁজতেছি, যে এই জঙ্গল আমার ঠিকানা। একমাত্র আল্লাহর প্রেমে আমি পাগল হয়ে গেছি। আল্লাহরে পাওয়ার জন্য বাড়ি ঘর সব ছেড়ে দিছি, রাজত্ব ছেড়ে দিছি, সিংহাসন ছেড়ে দিছি, রাজ সিংহাসন ছেড়ে দিছি। শোনেন বাবা, আব্বারে আপনারা তো আজকের দিন বিছনা ছাড়ছেন, একটা রাতের জন্য বিছনা ছাড়ছেন, একটু খেয়াল করবেন। একটা রাতের জন্য হয়তো একটু পরে 2 ঘন্টা পরে যে ঘুমাবেন, কিন্তু একজন ইব্রাহিম আদম যিনি বলকের বাদশাহ, সিংহাসন ছেড়ে দিছে আল্লাহকে পাওয়ার জন্য। শেখ ফরিদ সিংহাসন ছেড়ে দিছে, তিনি কিচ্ছু চাই নাই, আল্লাহ তোমাকে চাই, রাজত্ব প্রয়োজন নাই। আপনারা একটা রাত কুরবানি করতেছেন, এর ফায়দা তো অবশ্যই আছে। যদি বলেন ঠিক কিনা? ফায়দা আছে না? অবশ্যই আছে, যদিও কষ্ট হচ্ছে। আমার ভাইরা, শেখ ফরিদ বলতেছে, হুজুর আমি তো খুব ক্ষুধার্ত আছি। তা বলতেছে, আপনার গায়ে তো গোশত আছে, একটু খাই। শেখ ফরিদ বলতেছে, বাস পাখিরে, যদি আমার দেহের মধ্যে যদি গোশত পাস, যেখান থেকে তোর ভালো লাগে সেখান থেকে তুই খা। আরে কেমন প্রেমিক গো, একজন প্রেমিক, কেমন প্রেমিক! এসব কথা বললে, এসব করুন কাহিনীগুলো বললে চোখে পানি ঠেকায় রাখতে পারি না। আমি তো গল্প করে অনেক ওয়াজ, 4 ঘন্টা 5 ঘন্টার ওয়াজ আধা ঘন্টায় করে ফেলতেছি। কেমন প্রেমিক! আল্লাহ বলতেছে, পাখি তুই ক্ষুধার্ত আছিস, যেহেতু আমার কাছ থেকে যদি ফিরে যাস, আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো। চিন্তা করছেন নি? তুই যে ক্ষুধার্ত অবস্থা, আমরা কত ফকির মিসকিনকে ফিরাইয়া দিই, টাকা আছে পকেট ভরা, ভিক্ষা চাই, ভাই 10টা টাকা দেন খাওয়ার জন্য, নাই সব একটু ভিক্ষা দেন, সরাই দূর করে তাড়িয়ে দিই। কিন্তু শেখ ফরিদ কি বললেন? পাখিরে, ও বাস পাখি, তুই তো আমার কাছে খানা চেয়েছিস, আমি যদি তোকে ফিরাই দিই আল্লাহর আদালতে আমি কি জবাব দিব? তুই তোর ভালো লাগলে আমার দেহের মধ্যে তো যেখান থেকে ইচ্ছা হয় সেখান থেকে একটু গোস্ত টুকায় খা। পাখিটা গায়ের মধ্যে ঠোক শুরু করে দিল, পুরো দেহের মধ্যে ঠুকায় ঠুকায় কোথাও গোস্ত পেল না। বলে, হুজুর আপনার গা থেকে কোথাও গোস্ত পাইনি, খালি হাড্ডি পাই, চামড়ার হাড্ডি, আমি খাবো কি? বললেন, বাস পাখিরে, তুই মনে কিছু না করলে আমার চোখ 2টা নরম আছে। আল্লাহু আকবার বলেন। এ ভাই, ইসলাম কাকে বলে? এরে ইলমে তাসাউফ কাকে বলে? ইলমে লাদুন্নি কাকে বলে? ইলমে হুসুনি কাকে বলে? ইলমে হুজুরি কাকে বলে? এগুলো এমনি তার আল্লাহর ওলি হয় নাই, বেঁচে আছে নাই। শাহজালাল বেঁচে আছে নাই, শাহপরান বেঁচে আছে নাই, শাহ মখদুম বেঁচে আছে নাই। তারা জীবনের বিনিময় আল্লাহকে রাজি করেছে। যারা বলেন ঠিক কিনা? আল্লাহকে রাজি করেছে। উনি কি বললেন? সঙ্গে সঙ্গে বাস পাখির বললেন, বাস পাখি আমার চোখ 2টা তুমি খেয়ে নাও। বাস পাখি 2টা ঠোক দিয়া চোখ 2টা তুলে খেয়ে ফেলল। সুবহানাল্লাহ বলেন। দেখ না ফরিদ করিল দান, অমূল্য চক্ষুর রতন, আর ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। বলেন, ইব্রাহিম
সারিয়া দিল মহামু। আল্লাহকে খুশি করতে যায়, রাজি করতে যায়, চোখ দূরে হারায় লাইছে। আর আমরা একটা রাত জাগতে পারি না। মানুষকে দান দেন তো দূরের কথা, একটা রাত কষ্ট করতে পারি না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। আমার আল্লাহ ডাকতে বলে, আমার আল্লাহ ডাকতে বলে, মুসা রে, আমার এই উম্মাহ, আমার এই বান্দা বান্দি তোমার কদম থেকে যখন ফিরে নিরাশ হয়ে যাইছিল, ওই পাগলের সঙ্গে দেখা হয়। ওই পাগলটা আমার দরবারে হাত উঠাইয়া দিছে। যে পাগল আমার জন্য গোস্ত দিতে বিলম্ব করে নাই, আমার জন্য আমি চেয়েছি গোস্ত দিতে দেরি করে নাই, আমি আল্লাহর প্রেমে পাগল হইয়া তার গায়ের গোস্তগুলো কাটিয়া দিছে। সেই পাগলটাই আমার কাছে দরখাস্ত করেছিল। আমি আল্লাহকে ওই দরখাস্ত আমি কেমনে তারে আমি কি করব, ফিরাইয়া দিব। আমি আল্লাহ অত্যন্ত খুশি হয়ে গেছি। খুশি হইয়া একটার বিনিময়ে 3টা সন্তান দান করেছি। জোরে বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। বলো মদিনাতে কাঁদেন নবী। আরে দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া। হায় হায় দুরুদ সালাম পাঠাও তোমরা ইয়া। তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো। এর মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। বলো মদিনাতে কাঁদেন নবী। কত সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া। কত সাহাবীরা জান্নাত পেল, আরো জোরে। কত সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া। তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো। এর মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। বলো মদিনাতে কাঁদেন নবী। আরে হাফসি বেল্লাল নবী পেল কান্দিয়া কান্দিয়া। হায় হায় হাফসি বেল্লাল নবী। আরো জোরে বলেন হাফসি বেল্লাল নবী পেল কান্দিয়া কান্দিয়া। তোমরা শোনো গো মন দিয়া, তোমরা। এর মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। বলো মদিনাতে কাঁদেন নবী। আরে দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া। হায় হায় দুরুদ সালাম পাঠাও তোমরা ইয়া। মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। বলো মদিনাতে কাঁদেন নবী। আরে ওই মদিনায় কেমনে যাইব বইলা দাও খোদা আমায়। ওই মদিনায় কেমনে যাইব বইলা দাও খোদা। মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। বলো মদিনাতে কাঁদেন নবী। এ দুনিয়ার মুসলমান, এই জন্য বলি নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে গো। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই। এই জন্য নবী হলো কুল কায়নাতের রহমত। আমার আল্লাহ বলে মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ মুসলমান, একটা কথা বললে বেশি বুঝতে পারবেন নবীর পক্ষে। আমার নবী যে আদেশ দিছে মানতে রাজি আছেন কিনা? আর নবীর পথে চলতে রাজি আছেন কিনা? এ নবীর পথে চলা ভালো না খারাপ? নবীর মতের সাথে মত মিলানো ভালো না খারাপ? এ মুসলমান শুনে নেন, নবীর আদর্শের কথা শুনি, একটা কথা শুনে যায়।
ওই তৎকালীন জামানায় রাসূলুল্লাহর কদমে আসলেন একজন ইহুদি, একজন মুসলমান, দাড়িওয়ালা, টুপিওয়ালা। দাড়ির নাম ঈমান নয়, টুপির নাম ঈমান নয়, পাঞ্জাবির নাম ঈমান নয়। কথাটা বলতে গেলেই ভালো করে বুঝবেন। আল্লাহ বলে মিনান নাস, মানুষের মধ্যে মায়া করো, তারা বলবে আমান্নাত, ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আর একটু জোরে বল আল্লাহু আকবার। এরা মুনাফিক তৎকালীন জামানায় ছিল মুসলমানেরা। প্রমাণ আমি করে দিয়ে যাই, শুনে নাও। ইহুদি একজন মুসলমান, দুজনের ভিতরে হট্টগোল লেগে গেলেন। ইহুদি আর মুসলমানের মধ্যে হট্টগোল। দাড়িওয়ালা, টুপিওয়ালা, কোন রেওয়াতে আসছে একটা জুব্বা নিয়া বা একটা কাপড় নিয়া, একটা কম্বল দ্বারা, আবার কোন জায়গা আছে পানি নিয়া। এই দুইটার ভিতরে দ্বন্দ্ব বাজছে। ইহুদি বলে এটা আমার, মুসলমান বলে এটা আমার। সুবহানাল্লাহ বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। রহমতের নবী তখন প্রধানমন্ত্রী, নবী তখন নবীদের নবী, রাহমাতুল লিল আলামিন। তখন নবী শুধু নবী নয়, আমার নবী তখন রাজ সিংহাসনে বসে আছে। এই রাজ সিংহাসনের মালিক তখন নবীর গায়ে যে পোশাকটা ছিলেন, পোশাকটার দাম হলো ৪২,০০০ দিরহাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আজকে যারা বলে আমার নবী গরিব, নবী ৭০ তালি কাপড় গায়ে দিছে, বুকার দলের আসন। আমার নবী শুধু ৭০ তালি কাপড় গায়ে দেয় নাই, আমার নবী যে কাপড়টা গায়ে দিছে তৎকালীন জামানা ছিল ৪২,০০০ দিরহাম, যা পৃথিবীর মধ্যে আজ পর্যন্ত কোন রাজা বাদশা পড়তে পারে নাই। তৎকালীন জামানায় যদি ৪২,০০০ দিরহাম হয়, আজকের জামানায় কত দাম? কথা কইসনি কেন? এই বাতিলেরা কথা কইসনি কেন? ওরা যারা কয় নবীর গরিব, ওরা আমার নবীর ভালো চায় না। ওরা নবীর দুশ্মন। দুশ্মনের রাসূলের মুখ দিয়ে বাইরে ওই নবীর দুশ্মন। নবীর দুশ্মন কোনদিন আমার নবীকে ছোট করে কথা বলতে পারে না। নবীর দুশ্মন যারা, এরা নবীর ছোট করে কথা বলে। নবীর প্রেমিকারা সবসময় নবীর মাথার তাজ মনে করে, নবীর কলিজা মনে করে, নবীর জান মনে করে। ইমানদারের জানের জান হলো রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু দুশ্মনেরা, রাসূলেরা শুনে রাখ, নবী মাটি কাটছে, মাটি টানছে, বকরি চড়াইছে কিসের জন্য? আল্লাহ কাল কাসিম হাবিবুল্লাহ, দিন মজুরি মেহনতকারী আল্লাহর বন্ধু। আল্লাহ পাকের বুঝাই, আল্লাহ বুঝাইছে হাবিবরে দিয়া, আপনার উম্মতিরা যখন মাটি কাটবে মনে যেন কষ্ট না পায়, যখন বকরি চড়াইবে মনে যেন কষ্ট না পায়, যখন মেষ চড়াবে মনে যেন কষ্ট না পায়, কৃষক গ্রিক যখন করবে মনে যেন কষ্ট না পায়, আবার রাজত্বই যখন করবে অহংকার যেন না আসে, যখন প্রজার হবে তখন যেন অহংকার না আসে। এই জন্য নবী বাদশারও বাদশা ছিলেন। এই মানুষকে শিক্ষা দেওয়ার জন্য নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। এই পৃথিবীর মধ্যে নবী আসে একমাত্র। আমার মুসলমান বাবারা শোনো, নবী কয় আমার উম্মতিরা শোন, আমি নবী আমার দুনিয়ার মধ্যে আগমনটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত, পৃথিবীর সব যখন সংসার জীবন, রাষ্ট্রীয় জীবন, কর্মজীবন, সব ক্ষেত্রে আমি নবী। আর আমি এই দিক নির্দেশনা দেওয়ার জন্য আল্লাহ আমারে পাঠাইছে। এই জন্য নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণকারক। ওফাতি খায়রুল লাকুম, আমার নবী কয় আমি ওফাত নিলাম, ইন্তেকাল করলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ শুরু। এটা আমাদের বুঝার অভাব, বুঝি না বইলা কই কেউ কয় নবী মারা গেছে। আসলে আমার নবী জিন্দা, হায়াতুন নবী সব দেখতেছেন, দেখবে। জোরে বলেন ঠিক কিনা? এই আকীদা বিশ্বাস আছে কার কারে? তো হাত তোলেন। তাকবীর, আল্লাহু আকবার, নূরি রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। মন চায় রে যাইতে মদিনায়, মন চায় রে যাইতে মদিনায়, মন চায় রে ওরে যে দেশেতে ঘুমায় আছে নূর নবী আলা, ওরে যে দেশেতে ঘুমায় আছে
নূর নবী আলা আমি যাব সে তাই লয়া যাব কামলিওয়ালা আমি যাব সে তাই লয়া যাব কামলিওয়ালা মন চায় চায় রে যেতে মদিনায় মন চায় চায় রে যেতে মদিনায় বলেন মন চায় দু নয়নে দেখে তারে জালালি বাবু নূরের কদম খানি আমি চুমিব দু নয়নে দেখে তারে জালালি বাবু নূরের কদম খানি আমি চুমিব তারে দু নয়নে আশিকে দেখিতে যে চায় তারে দু নয়নে আশিকে দেখিতে যে চায় মন চায় চায় রে দেখতে মদিনায় মন চায় চায় রে যেতে মদিনায় মন চায় চায় রে যে মোর বাড়ি যে বাংলাদেশে নবী মদিনা মোর বাড়ি যে বাংলাদেশে নবী মদিনায় দিদার কি পাবনি এই আশে খায় হায় হায় দিদার কি পাবনি এই আশে কে হায় মন চায় চায় রে যেতে মদিনায় মন চায় এ আশেকে ভাইরা জোরে বলেন মন চায় চায় রে যেতে মদিনায় মন যে দেশেতে ঘুমায় আছে যে দেশেতে ঘুমায় আছে নবীজি আমার মন চায় চায় রে যেতে মদিনায় মন চায় চায় রে মারহাবা বলেন মারহাবা আরে নবীর আশিকেরা এ মুসলমান গভীর মনোযোগ আমি যে কথাগুলো বলতেছিলাম দিলের কান্ডা লাগে শোনো এ বাবারা শোনো গো নবীর কদমের মধ্যে চলে গেলেন ইহুদি আর মুসলমান দুজন যা নবীর কাছে বিচার দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই বোমটা এই জামাটা আমার ইহুদি বলে আমার মুসলমানও বলে না আমার আল্লাহু আকবার মুসলমান বলে হুজুর এই বোমটা আমার এটা আমার বলে দাবি করি প্রমাণ দিলেন এই বোমের ভিতরে এতগুলো বুতাম আছে এই জায়গা কলাটা আছে এই জায়গা এটা আছে এটা আছে এটা আমার নবীজি বললেন মুসলমান তোমার দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব আছে তুমি ঠিক আছে দাঁড়াও নবীর সুন্নাত পড়া আছে এখন আমাদের দেশে অফুরন্ত মানুষ দেখা যায় এই এক হাতের তাফসীর যদি করি অমিনান নাস ওই মানুষের মধ্যে বেঈমান গুলো আছে আস্তে আস্তে আলোচনার মধ্যে যায় ঢুকে যায় মুসলমান শুনে নাও আমার নবী কয় ইহুদিরে তোমার যে বোমটা প্রমাণ দাও বলো হুজুর এটা আমার বোম আমি এটা বলতেছি এটা এই জামাটা আমার প্রমাণ আছে আমার নবী সব শুনে রায় দিলেন কয় এই জামাটার বোমটার মালিক হলো ইহুদি জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা আর একটু জোরে এর নবী যে রায় দিলেন ইহুদির পক্ষে রে মুসলমান নবীর দিকে একটু আঙ্গা নজরে তাকা বলে কেমন নবী গো আমি হলাম মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজিওয়ালা কুরআন শরীফ পড়নেওয়ালা হাদিস জাননেওয়ালা নবী রায় দিবে আমার পক্ষে অথচ নবী রায় দিল কারে নবী রায় দিল ইহুদিরে জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার নবীর রায় মানি না কি মানি না কথা কই না রে নবীর রায় মানি না ইহুদি কয় তোমাদের নবী বিচার করছে তুমি মানবা না কেন তুমি মানবা না কেন নবীর রায় মানি না চলো যাই আবু বকরের কাছে সুবহানাল্লাহ বলেন
আর একটু জোরে কইতেন নি এর একটু ওয়াজ শোনেন, বালা করে শোনেন মুনাফিকদের অবস্থাটা। আজকাল আমাদের যুগে এখন নবীর মিলাদ করাম পড়লে কই বেদাত না যায়, মানে রে নবীর দাঁড়ান সালাম দেওয়া যাবে না, ইয়ার চিন্তা করবে। এই বেঈমানগুলো ধরতেছে একটু আস্তে আস্তে যায়। শোনেন, এগুলা খালি দলিল খালি ফতোয়া খোঁজে, কই হুজুর মানি না, ও হুজুর আমি ফতোয়া দিব, কই হুজুর মানি না, ওটা মানি না। জিনিসটা ঠিক কিনা? এই ধোঁকাবাজগুলো আস্তে আস্তে দেখেন না কি অবস্থা। ইহুদি বলে, ভাই তোমাদের নবীর বিচার তুমি মানো না? তোমার নবী রাহমাতাল লিল আলামিন যাকে বাইয়িনাত, উত্তম আখলাক, উত্তম চরিত্র দিছে, আল আমিন সত্যবাদী উপাধি দিছে, আহা তার আইন মানো না? কয় না মানি না। দেখেন কত বড় মুনাফিক এই দাড়িওয়ালা টুপিওয়ালা ইহুদি, কিন্তু মেনে নিছে, কিন্তু বেঈমানটা মানে নাই। কয় চলো যায় কোথায়? আবু বকরের কদমে। সিদ্দিক আকবরের কাছে চলে গেলেন, যায় সালাম দাও, সালামু আলাইকুম হে আল্লাহর প্রিয় হাবিবের কি বাজান রে ও সাহাবী, আমি আপনার কাছে আসছি একটা বিচারের জন্য, আমি আপনার কাছে এসেছি ন্যায় বিচার পাওয়ার জন্য। এই বিচার ইহুদিকে সঙ্গে নিয়ে আসলেন, সব কথা খুলে বললেন। আবু বকরের কাছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খুলে বললেন। আবু বকর বললেন, খুলে বলার পর বললেন, আমার আগে কার কাছে গিয়েছিলে? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। গিয়েছিলাম কোথায়? রাসূলের কদমের মধ্যে গিয়েছিলাম। কি বিচার করছে? উনি তো রায় দিছে, ইহুদির পক্ষে রায় দিছে। আমি হলাম নামাজি মানুষ, কোরআন শরীফ পড়তে পারি, হাদিস পড়তে পারি, দাড়িও আছে, টুপিও আছে। আমার মতো ফরেজগার ব্যক্তির রায় দেন নাই, রায় দিছি ইহুদিদের। নবীজি একটা পার্সিয়ালিটি রায় দিছে, এটা মানতে পারি না, আপনি রায় দেন। এবার আবু বকর সব কিছু দুজনের কোলে শুনলেন, কথাগুলো শুনলেন। শোনার পর হযরত আবু বকর সিদ্দিক রায় দিলেন ইহুদির পক্ষে। জোরে বলেন মারহাবা। ইহুদির পক্ষে রায় চলে গেল। এবার যখন রায় দিয়ে দিলেন ইহুদির পক্ষে, ইহুদি বলে, ভাই আর কি জানার আছে? দুজনের কাছে গিয়েছিলাম, তোমাদের নবী আমাদের কোনো যাজকের কাছে যাই নাই, কিন্তু তোমার রায় দিয়েছে কোথায়? সিদ্দিক আকবর রায় দিয়েছে আমার পক্ষে, তোমার নবী তোমার নেতাও রায় দিয়েছে আমার পক্ষে। এখন আমার কথা আমার মেনে নাও, আমার সম্পদ আমার দিয়ে দাও, আমার যেটাই বিচারককে রায় দিয়েছে এই রায় মেনে নাও। ওই বেঈমান মুনাফিক বলে, আমি মানি না, আবু বকরের বিচার মানি না, নবীর বিচার মানি না। আল্লাহু আকবার বলো না, বিচার মানি না। এ বাবারা শোনো না, বিচার মানি না। চলো যায় কোথায়? বলে খত্তাবের বেটা হযরত উমর ফারুকের কাছে চলো যায়। সুবহানাল্লাহ বলেন না? কয় উমর ফারুকের কাছে যাবা? কি বলতে চাও? কয় উমর ফারুকের কাছে গেলে ন্যায় বিচার পাবো, আমার বিশ্বাস। হযরত উমর ফারুকের কাছে চলে গেলেন। ইহুদি বলে, আমি যাব না। কয় তাও যেতে হবে তোমার। উমর ফারুক কয়, ঠিক আছে, যেহেতু তিনিও তোমাদের লোক, যাব, তার কাছেও যাব, যেহেতু আমার কোন লোকের কাছে যাচ্ছি না, মুসলমানদের কাছে যাচ্ছি, তোমাদের তৃতীয় খলিফার কাছে চলো যাই। চলে যায় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের মধ্যে চলে গেলেন। উমর ফারুক দুজনকে বসাইলেন সামনে, সব বৃত্তান্ত শুনতে লাগলেন। শুনে বলে, তোমরা এর আগে কোথাও গেছিলা? বলে, গেছিলাম। কোথায় গেছিলা? এক নম্বরে রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে গেছিলাম। উনি সবকিছু শোনা পর রায়টা দিছি ইহুদির পক্ষে। এরপরে আমি মানতে পারি নাই, চলে আসছি কোথায়? এরপরে ইহুদি বলে, হুজুর এরপর ওনার রায় মানতে পারে নাই, চলে গেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, ওনার রায় মানতে পারে নাই। এখন আমাকে নিয়ে আসছে আপনার কাছে, আপনি এখন বলেন আপনার রায় যদি আমার পক্ষে যায় আমার পক্ষে দিবেন, আমার বিপক্ষে গেলে আমার বিপক্ষে দিবেন। হযরত উমর কয়, শোনো, তোমার রায় আমি দিব, আজকে আমি রায় তো দিব, জম্মের দিয়া দিব, কারণ যে ব্যক্তি আমার রাসূলের রায় মানতে পারে নাই, আমার হযরত উমর ফারুক, আমি উমর ফারুক, হযরত আবু বকর রায় যিনি মানতে পারে নাই তার রায়টা দিব। উনি খোলা তরবারি নিয়ে চলে আসছে। এক কবে বললেন, রায় ইহুদি রে, ও মুসলমান, আমি তোমাদের দিতেছি। একটা তরবারি বাইর করিয়া কাল্লাটা ধর থেকে এক কবে ফেলায় দিছে। জোরে বলেন আল্লাহু আকবার। যে ব্যক্তি আমার নবীর আইন মানে না, আমার নবীর বিচার মানে না, আবু বকরের বিচার মানে না, তার বিচার আমার কাছে একমাত্র কাল্লা কাটা। এলাকার মধ্যে হট্টগোল পড়ে গেল। সবাই বলে,
আর উমরে ফারুক মুসলমান হত্যা করেছে, নামাজি ব্যক্তিকে হত্যা করেছে, কোরআন শরীফ পড়নেওয়ালাকে হত্যা করেছে, দাড়িওয়ালাকে হত্যা করেছে। সবার মুখে মুখে রব উঠে গেল। সবাই যায় রাসূলের কাছে যায় অবজেকশন দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত উমরে ফারুক মুসলমানকে হত্যা করেছে। আমার নবী তখন উমর ফারুককে ডাকবে, এমন সময় জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আগেই উমরকে ডেকেন না, উমরকে কোনো রায় দিবেন না, কারণ উমর কোনো মানুষ মুসলমান হত্যা করে নাই, মুসলমানকে হত্যা করেন একজন মুনাফিককে হত্যা করেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু